করুন তো। আপনার বিদায়টা কত? ওই 500 টাকা। পরে কাজ হাসিল হলে বাকিটা বিয়ের মণ্ডপে। আচ্ছা, এই নিন মশাই। পাত্রের খবর, ছেলেটা নাকি খুব ভালো, বাপের অনেক সম্পত্তি, বিয়ে হলে নাকি সুখেই থাকবি। বাপের সম্পত্তি ধুয়ে জল খাবো বাবা? আমি তো তোমাকে আগেই বলেছি বিয়ে না হলে চিন্তা করতে হবে না। তাই কি হয় মা? মেয়ে ঘরে থাকলে বাপের যে কি চিন্তা তুই তা বুঝবি না। তোর বিয়ে দিতে না পারলে সমাজে মুখ দেখাবো কেমন করে? সমাজ? কিসের সমাজ বাবা? যে সমাজ নারী সম্মান দিতে জানে না, যে সমাজ এখনো নারী পুরুষের অধিকার সমান তা বোঝে না, যে সমাজ এখনো মেয়েদের পায়ের নিচে দাবিয়ে রাখতে চায়, সেখানে তোমার কিসের লজ্জা? শোনো বাবা, বিয়েতে আমার আপত্তি নেই, কিন্তু কোনো দেনা পাওনার কথা যদি কানে আসে বেটাদের ঝেঁটিয়ে বিদায় করবো। দেখা যায় না। একটু সকাল সকাল বাড়ি ফিরলে ভালো হয়, এই আর কি। হ্যাঁ, সেই রকম কথাবার্তা বনে গেলেই আর দেরি কি না, কি বলেন মশাই? আমার আবার সময় খুব কম, বুঝতেই পারেন, অগ্রাণ মাস তো। ঠিক আছে, তাহলে আপনারা বসুন, আমি পাঠাবার ব্যবস্থা করছি। এই সোনামণি মা, এদিকে একটু আয় তো। বসো মা গো, বসো। হ্যাঁ, আপনারা জিজ্ঞাসা শুরু করুন, আমার আবার সময় খুব কম, অগ্রাণ মাস তো, বিয়ের সিজন। হ্যাঁ মা, তোমার নাম কি আর তোমার পিতার নাম? আপনি পড়াশোনা কতটা করেছেন? গ্র্যাজুয়েশন অবধি। আপনি এখন কি? আসো। আমি এমন মেয়ের কথাই ভাবছিলাম, এখন শুধু দেনা পাওনার ব্যাপারটা ঠিক হলেই হয়। শুভ শশীগ্রাম। আরে ও নিয়ে চিন্তা করবেন না, পরাণ ঘটক থাকলে আর চিন্তা কি? এখনই আমি সব ফয়সলা করে দিচ্ছি। হরিচরণ বাবুকে এখনই ডেকে আনছি। হরিচরণ বাবু, ও হরিচরণ বাবু, আরে একটু এদিকে আসুন না। হ্যাঁ বলুন। আগে আপনি বসুন। বলছিলাম মেয়ে আমাদের পছন্দ, আপনি একটু বসলে বাকি আলোচনাটা সেরেই ফেলা যায়, যদি আপনাদের ইচ্ছে থাকে। উনি বলছিলেন দেনা পাওনার ব্যাপারটা আলোচনা করলে বিয়েটা সামনের মাসেই ছেড়ে বেলা যায়, এই আর কি। আমার আবার সময় খুব কম, বুঝতেই পারেন, অগ্রাণ মাস বলে কথা, বিয়ের সিজন। আমি আমার যথাসাধ্য দেব, একটি মাত্র মেয়ে আমার। তবু আমাদের তো কিছু চাওয়া পাওয়ার ব্যাপার আছে। হ্যান্ডকে দিতে পারবেন কত? যৌতুকের কথা পরেই আলোচনা করলো। ছেলের বউ ভাতটা তো আমাকে ভালো করে দিতে হবে। সমাজে আমার একটা নাম ডাক আছে, ভালো করে খাওয়াতে না পারলে বদনাম হবে। তাই বলছিলাম টিভি, ফ্রিজ, বিছানা, গয়না তো মেয়েকে দেবেনি, আমাকে বউ ভাতের জন্য লাখ দিয়ে ক্যাশ দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওটুকু আপনাকে দিতে পারবে। কি বলছেন মশাই? এতগুলো যৌতুকের কথা বলে আবার 2 লাখ টাকা ক্যাশ? আমার তো ভিটি বাটি সব বিক্রি দিতে হবে, আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। এই সুযোগ হাতছাড়া করলে আপনাকে ভুগতে হবে হরিচরণ বাবু, এমন কি বেশি দিয়েছে। আজকাল 2 লাখ টাকা কিছুই না, সমাজে আমার একটা মান সম্মান আছে। লোকে কি বলবে যখন শুনবে ছেলের বিয়েতে ক্যাশ টাকার পরিমাণ এত কম? কি মেয়েকে ঘরেই রাখুন, মেয়ের বিয়ে আর দিতে হবে না। আমি উঠলাম, চল। আরে মশাই, বসুন বসুন। বসুন বসুন, আমি বলছিলাম দেনা পাওনার আলোচনা এত কিছু, তো আপনার ছেলে তো বেকার, কিছুই তো করে না, আমাকে বিয়ে করে নিয়ে যাবেন, আমাকে কি বসে বসে খাওয়াবেন? তা কেন হবে মা? তুমি বাড়ির বউ হবে,
সংসারে কত কাজ, রান্না করা, বাসন মাজা, ঘর দর ঝাড়ু দেওয়া, সংসারে যা যা করতে হয়। ও, সবই করতে হবে। হ্যাঁ, এগুলোই তো কাজ। পারিশ্রমিকটা দেবেন না, তাই হয় নাকি? বলুন কত দেবেন আমার বেতন? আমার বাবার কাছ থেকে এত এত টাকা দাবি করছেন। না মানে টাকা পয়সা বেতন এসব কথা তো আগে শুনিনি, আমরা বরং উঠে পড়ি আর কি। উঠে পড়ে বললেই হলো? বলতেই হবে। বলুন কত দেবেন আমার বেতন? না আজ আসি কেমন? হ্যাঁ, আসবেনই তো। তো বিদায়টা আপনাকে ভালো করে দিই। এই সবাই ঝাঁটারা নিয়ে আয় তো। না না করতে হয় না বাবা, না না করতে হয় না বাবা, করতে হয় না বাবা, করতে হয় না। হয়েছে ভাই, হয়েছে হয়েছে। সমাপ্ত হলো